আপনারা জানেন ইসলামী ফাউন্ডেশনের যে শিক্ষকরা আছে তাদের বেতনটা কবে দেওয়া হবে? অনেকে মূলত এটা নিয়ে দোদুল্যমানের মধ্যে আছেন। সে বিষয়ে মূলত আমি আলোচনা করব। আমি আছি হাবিবুর রহমান আপনাদের সাথে। কথা বলব ইসলামী ফাউন্ডেশনের যে শিক্ষকদের যে বেতনটা আছে, সেই বেতনটা কবে দেওয়া হবে সে বিষয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। দুঃখের কথা, সেই দুঃখের কথাটা হচ্ছে কি ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনটা দেওয়া হওয়ার কথা ছিল যে ঈদের পূর্বে, কিন্তু ঈদের পূর্বে দেওয়া হয় নাই। তার পাশাপাশি এটাও আমরা জানতে পেরেছিলাম যে ২০ তারিখ যেটা আগামীকাল আসবে সেটা হচ্ছে ২০ তারিখ। এই ২০ তারিখ শিক্ষকদের বেতনগুলো দেওয়ার কথা ছিল। তবে এটাও মূলত হয় নাই। তবে এখন যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে এটা আমরা জানতে পেরেছি যে গতকালকে একটা মিটিং ছিল। সেই মিটিং এর মাধ্যমে ১৮ তারিখে যে মিটিংটা ছিল সেই মিটিং এর মাধ্যমে এই জিনিসটা তুলে ধরা হয় যে আগামী জুলাই মাসের ২ সপ্তাহ পরেই মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। তবে সেই তথ্যটা আপনাদের সাথে অবশ্যই আমরা স্ক্রিনের মধ্যে শেয়ার করব। আপনারা এখান থেকে দেখে নিবেন যে এতদিন যাবৎ যে শিক্ষকদের যে বেতনগুলো ছিল সেই বেতনের যে গেজেট ছিল সেই গেজেটটা মূলত এতদিন পর্যন্ত পাস হয় নাই। তবে আলহামদুলিল্লাহ গতকালকে মূলত আমাদের যে রেভিনিউ আছে সম্পূর্ণভাবে রেভিনিউ কার্যকর বাস্তবায়ন হয়েছেন এবং গেজেটগুলো মূলত পাস হয়েছেন। আ আমরা এটা মূলত আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ, স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতেই পারবেন। তবে আশা রাখেন এটাই যে এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করেছি সেই ধৈর্য ধারণের ফলটা ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পেতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা দান করে। তবে আপনারা জানেন যে এতদিন পর্যন্ত আমরা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার দূষকরা যারা ছিল মূলত এই মন্ত্রণালয়ের মধ্যে যারা ছিল এবং তার পাশাপাশি মূলত আমাদের যে মহাসচিব ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ মূলত আ মূলত বাহিরে ছিলেন, হজের কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তো হজ থেকে মূলত আলহামদুলিল্লাহ তিনি ফিরে আসলেন। আশা রাখেন খুব শীঘ্রই আমাদের শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। সেটা হচ্ছে জুলাই মাসের ২ সপ্তাহ পরেই আমাদের শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের ৮৮,০০০ শিক্ষকদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা তাদেরকে শুকরিয়া কামনা করতে চাই। কেননা তারা মূলত ইন্নাল্লাহা মাআস সাবিরিনের অন্তর্ভুক্ত। কেননা তারা দীর্ঘ ৬ মাস যাবৎ তারা মূলত ধৈর্য ধারণ করছে, সবর ধারণ করছে। আলহামদুলিল্লাহ এই ধৈর্যের ফলটা খুব শীঘ্রই আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আ সাহায্য সহযোগিতা করে, সেই ধৈর্যের ফলটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। কেননা আমাদের কাছে এমনও কমেন্ট গুলো আসে যে আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে ছাত্রদেরকে পড়াশোনা করানোর জন্য আরো ইন্সপায়ার হয়ে দাঁড়ায় যে বাংলাদেশের ৮৮,০০০ শিক্ষকরা এমনভাবে যখন বলে যে আমাদের বেতন পাই আর না পাই, আমরা ছাত্রদেরকে বিনা টাকায় আমরা পড়াবো আলহামদুলিল্লাহ। যেন এমনটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "ইলমে দ্বীন শিক্ষা করো এবং তোমরা শিক্ষা দান করো।" আলহামদুলিল্লাহ বাংলাদেশের ৮৮,০০০ উলামায়ে কেরামগণ যারা আছে ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত, এছাড়া যারা উলামায়ে কেরামগণ আছে তারাও মূলত এই হাদিসের অন্তর্ভুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে যারা ছিলেন অতক্ষণ পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের আলোচনাটা শেষ করতে যাচ্ছি। অবশ্যই শীঘ্রই ইনশাআল্লাহ আলেম ওলামাদের যে পথ, সে পথ হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের যে পথ ছিল সে পথে ইনশাআল্লাহ সফল কামিয়াব আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।